ধন্যবাদ টাইমস স্কয়ার চার্চ আমাদের বড়দিন অনুষ্ঠানের জন্য যা কিছু করেছেন। কি অপূর্ব এক মুহূর্ত ছিল যখন আমরা দেখলাম অভিবাসী পরিবারগুলো এসেছে আর শিশুদের হাতে খেলনা তুলে দেওয়া হচ্ছে। এটি সত্যিই এক অসাধারণ দিন ছিল, যেখানে আমরা অসংখ্য মানুষের মধ্যে খ্রিস্টের সেবাকার্য সম্পাদিত হতে দেখেছি। যেসব মানুষের সঙ্গে কথা বলেছি তারা এই দেশে এসেছেন তাদের যাত্রার কাহিনী এবং এখানে পৌঁছানোর জন্য যে সকল ঘটনার মধ্যে দিয়ে গেছেন, তারা ভেনেজুয়েলা এবং হন্ডুরাস থেকে এসেছেন। কিন্তু আমাকে অবশ্যই আপনাদের সাথে আমার প্রিয় গল্পগুলোর একটি শেয়ার করতে হবে, যা অভিবাসী পরিবারগুলোর কেউ নয়, বরং টাইমস স্কয়ার চার্চের একজন সদস্যের সঙ্গে ঘটেছিল এবং তিনি এইখানে এই মুহূর্তে রয়েছেন। এবং যখন আমি টেবিল ধরে এগোচ্ছিলাম তখন আমার সঙ্গে একজন দোভাষী ছিলেন, যিনি ইংরেজি না বোঝা ব্যক্তিদের সাহায্য করছিলেন। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি ভিন্ন ভাষার কারো সঙ্গে কথা বলেন তখন আপনি জোরে জোরে বলেন অথবা ধীরে ধীরে কথা বলেন? আমিও ঠিক সেভাবে বলছিলাম, আপনি কোথা থেকে এসেছেন? আর সেই মুহূর্তটি ছিল দারুণ। এরপর সেই ব্যক্তি এককভাবে উত্তর দিলেন, ব্রুকলিন। এরপর যা শুনলাম তা ছিল আমার পরিচর্যা জীবনের প্রায় 40 বছরের বেশি সময়ে আমার শোনা অন্যতম সেরা গল্প। কেউ কিভাবে গির্জায় এসেছেন সেই সম্পর্কে। যখন আমি লোকজনকে জিজ্ঞেস করছিলাম তারা কিভাবে এই দেশে এসেছে, তখন আমি এই গুণবতী বোনকেও জিজ্ঞেস করলাম। আমি তার নাম বলছি না কারণ তাকে বিব্রত করতে চাই না, তবে তার নাম সত্যিই অসাধারণ। আম, তিনি আমাকে তার গল্পটি বললেন এবং বললেন, আমার জীবনে এক কঠিন সময় এসেছিল, আমি একেবারে ভেঙে পড়েছিলাম এবং আমার জরুরি সাহায্যের প্রয়োজন ছিল। এবং সে বলল সবকিছু যেন শেষ হয়ে গিয়েছিল, কোনো উপায় ছিল না। আমি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছে গেলাম যিনি ব্রুকলিনের। আমি কেবল বললাম, আমি জানি না আমার ভবিষ্যৎ কি হবে, আমি সাহায্য চাই। আমি মনে করতে পারছিলাম না যে তারা তার হাত দেখেছিল নাকি ট্যারট কার্ড পড়েছিল, আমি ঠিক জানি না। কিন্তু কিছু একটা করার পর সেই আধ্যাত্মিক ব্যক্তি সেই মহিলাকে ভবিষ্যৎ সম্পর্কে বলল। তখন তিনি আধ্যাত্মিক ব্যক্তিকে বলল, এটা যথেষ্ট নয়, আমি সত্যি সাহায্য চাই। তখন সে তার দিকে তাকিয়ে বলল, তাহলে তোমাকে টাইমস স্কয়ার চার্চে যেতে হবে। আচ্ছা, আমি শুধু আপনাদের বলছি, কি? তাকে জিজ্ঞেস করেছিলাম তিনবার কি বললেন? তিনি বললেন একজন মনস্তাত্ত্বিক আমাকে বলেছে আমাকে টাইমস স্কয়ার চার্চে যেতে হবে। সেটাই আমার করা উচিত। বন্ধুগণ, সেটি ছিল আমার শোনা সবচেয়ে আশ্চর্যজনক গল্পগুলোর একটি। আর শুনুন, আমি জানিও না সেই মনস্তাত্ত্বিক লোকটি কে, কিন্তু আমরা প্রার্থনা করছি যে তিনি নিজেও একদিন টাইমস স্কয়ার চার্চে আসবেন। তিনি বললেন, আমি অগাস্টে এসেছি, পরিত্রাণ পেয়েছি, বাপ্তিস্ম নিয়েছি, সুসংগঠিত দলে যোগ দিয়েছি এবং তখন থেকেই মণ্ডলীতে আছি। আর আমি শুধু এই বিশ্বাস করছি যে ঈশ্বর সেই মনস্তাত্ত্বিক লোকটিকে রক্ষা করবেন যিনি এই তরুণীকে এখানে আসতে সাহায্য করেছিলেন। তার মুখে যিশুর আনন্দদীপ্তি। সেই তরুণী অগাস্টে এসেছিলেন এবং সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছেন। পরিত্রাণ, জলে বাপ্তিস্ম, সহভাগিতা, সুসংগঠিত দল, নিয়মিত উপস্থিতি সবই ছিল। আর এটি ছিল এক অভূতপূর্ব দিন, শুধু এই গল্পগুলো শোনার জন্যই নয়, বরং 3টি উপাসনার মধ্য দিয়ে যা কিছু ঈশ্বর করলেন তা দেখার জন্য। সকাল 10টা থেকে দুপুর 1টা, তারপর সন্ধ্যা 6টার উপাসনা, নৈশভোজ, খেলনা বিতরণ, সব মিলিয়ে সেই রবিবার দিনটিকে অত্যন্ত বিশেষ করে তুলেছিল। এবং বড়দিনের অনুষ্ঠানে সেই অসাধারণ দিনের পর রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে পরদিন বড়দিনের সকালে ঘুম থেকে উঠে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু শরীরে কিছুটা ব্যথা ও সর্দি কাশির অনুভূতি হচ্ছিল। তবে যেহেতু আমার 80 বছর বয়সী শ্বশুর শাশুড়ি আসছিলেন, সিন্ডি চাইলেন যে আমি একটি কোভিড পরীক্ষা করি। আর বড়দিনের দিনই পরীক্ষার ফল এলো পজিটিভ। এরপর আমাকে বেশ কয়েকদিন সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে কাটাতে হলো। টাইমস স্কয়ার চার্চের গত 4টি বড়দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো আমি কোভিড পজিটিভ হলাম। আর তাই আমি বললাম, আগামী বছর আমরা ক্রিসমাসের সময় প্রার্থনা ও উপবাস করব, কারণ আমি আর কখনো বড়দিনে কোভিডে আক্রান্ত হতে চাই না। এরকম পরিস্থিতিতে আর পড়তে চাই না, আমি আপনাদের বলে রাখলাম। অথবা তোমাদের মধ্যে সবাই কি এত রোগ ব্যাধিতে ভরা? আমি বিশ্বাসই করতে পারছিলাম না এটা আবারও ঘটল, তাই আমাকে কোয়ারেন্টাইনে থাকতে হলো। আর যারা জানে তারা জানে, বড়দিনের আগের শনিবার আমার মা পরলোক গমন করেন। আমি শোকার্ত ছিলাম কিন্তু ভেঙে পড়িনি এবং প্রস্তুত ছিলাম, কারণ তিনি ছিলেন 101 বছর বয়সী। সুতরাং তিনি এখন স্বর্গে যিশুর সঙ্গে আছেন। তবে একটি ব্যাপার ঘটেছিল, এবং যখন আমি কোয়ারেন্টাইনে ছিলাম তখন আমার চিন্তাগুলো শুধু মায়ের প্রয়াণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং আমাকে আরো পিছনে নিয়ে গিয়েছিল আমার বাবার মৃত্যুর সময়। সেটাই ছিল আমার জীবনের একমাত্র সময় যখন আমি ঈশ্বরের সঙ্গে এক দ্বন্দ্বের মুখোমুখি হয়েছিলাম। সেটাই ছিল একমাত্র সময় যখন আমার প্রভুর সঙ্গে একটি বিষয় নিয়ে সংগ্রাম করতে হয়েছিল। এর আগে আমি ঈশ্বরের সঙ্গে বিতর্ক করেছি এবং প্রতিবারই ঈশ্বর জয়ী হয়েছেন, কিন্তু সেই সময় সেই দ্বন্দ্বটি একটু দীর্ঘস্থায়ী হয়েছিল। সপ্তাহব্যাপী নয়, তবে কয়েকদিনের জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমি এর মধ্য দিয়ে এগিয়ে যেতে পেরেছি। 2000 সালে যখন আমার বাবার কোলন ক্যান্সার ধরা পড়ল, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম
যেন তিনি তাকে বাঁচিয়ে রাখেন। তখন সিন্ডি আমাদের প্রথম সন্তান ক্রিশ্চিয়ানের গর্ভধারণের 5 মাসের মধ্যে ছিলেন। আমি 33 বছর বয়সে বিয়ে করেছি, আর আমার বাবা প্রায় আশা হারিয়ে ফেলেছিলেন যে আমি কখনো বিয়ে করব বা সন্তানের বাবা হব। কিন্তু অবশেষে সিন্ডি গর্ভবতী হলেন, আর আমরা আমাদের প্রথম সন্তান ক্রিশ্চিয়ানের আগমনের অপেক্ষায় ছিলাম। আমি ঈশ্বরের কাছে বললাম, প্রভু, আমি জানি ডাক্তাররা বাবাকে বেশি দিন সময় দিচ্ছেন না, কিন্তু দয়া করে তাকে এতদিন বাঁচিয়ে রাখুন যেন তিনি আমার ছেলেকে দেখতে পারেন। আমার পিতা 2000 সালের আগস্ট মাসে পরলোকগমন করেন, আর ক্রিশ্চিয়ান পল, যার নাম রাখা হয় আমার পিতার নামে, সেই বছর ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করে। তার জন্ম হয় আমার পিতার মৃত্যুর ঠিক 4 মাস পর, এবং তখন আমার হৃদয় জর্জরিত হয় এক অমোচনীয় প্রশ্নে, কেন ঈশ্বর এমন করলেন যে আমার পিতা তার নাতিকে দেখার সুযোগ পেল না। কোয়ারেন্টাইনের নিঃসঙ্গ মুহূর্তে মনে হচ্ছিল, কেন ঈশ্বর, কেন ঈশ্বর, কেন? এটা ছিল এক গভীর আত্মিক যুদ্ধ, যা আজ প্রায় 25 বছর আগের ঘটনা, আর আমি জানতাম এই যুদ্ধের ফলাফল কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে। আমি উপলব্ধি করেছিলাম শয়তান আমার হৃদয়ের একটি অংশ নিজের দাবি করছিল। সে চেয়েছিল আমি যেন ঈশ্বরের উপর ক্রুদ্ধ হই এবং হতাশ হই, এবং আমি জানতাম এটি আমার জীবনে প্রভাব ফেলবে, পরিচর্যায়, প্রচারে, এমনকি ধর্মতত্ত্ব ও মতবাদে। 2000 সাল ছিল আমার জীবনের এক যাতনার মতো। এটি ছিল এক অন্তর্দ্বন্দ্ব, এক আধ্যাত্মিক সংগ্রাম, কারণ আমি জানতাম এটি ছিল ঈশ্বরের সার্বভৌমত্বে আমার আস্থার প্রশ্ন। আমরা সেই গানটি গেয়েছিলাম, তুমি সার্বভৌমত্ব, তুমি উচ্চিত, কিন্তু সেই সত্যটি গাওয়া অনেক সহজ, অথচ সেটিকে উচ্চারণ করা কঠিন যখন এমন কিছু ঘটে যায় যা নিয়ে তুমি প্রার্থনা করেছিলে কিন্তু তা হয় না। সেই মুহূর্তে আমাকে যিশুর কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল, কারণ আমাদের পরিচর্যার পরের পর্ব শুরু হতে চলেছিল। আমি জানতাম যদি আমার হৃদয়ের কোনো অংশ অসম্পূর্ণ আত্মসমর্পণে থেকে যায়, তবে সেই অংশ শত্রুর আক্রমণের জন্য উন্মুক্ত থাকবে। যদি এমন কিছু থাকে যা ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে অর্পণ করা হয়নি, আমি জানতাম শত্রু ঠিক সেখানেই আঘাত হানবে। একটু থামতে চাই, কারণ আমি চাই আপনারা গভীরভাবে শুনুন। আমি চাই এমনকি নেতৃবৃন্দ ও প্রচারকরাও যেন এটি শোনেন। আমার 40 বছরেরও অধিক পরিচর্যার অভিজ্ঞতায় আমি শিখেছি, বেশিরভাগ ভ্রান্ত ধর্মতত্ত্ব বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা থেকে নয়, বরং অনুভূতির উৎস থেকে আসে। আবারও বলছি, বেশিরভাগ ভ্রান্ত ও অসত্য ধর্মতত্ত্ব জন্ম নেয় না এই কারণে যে হঠাৎ করেই আপনি এমন কোনো নতুন সত্য আবিষ্কার করেছেন যা আগে কেউ কখনো দেখেনি বা বোঝেনি। এর কারণ হলো, হয়তো আপনি জীবনের কোনো সংকটময় সময়ের মধ্য দিয়ে গিয়েছেন, কোনো কঠিন মুহূর্তের হয়তো সম্মুখীন হয়েছেন, এবং হয়তো সেই সময় ঈশ্বরের সাথে সংগ্রামে লিপ্ত হয়েছেন, আর সেই অভিজ্ঞতা থেকে আপনি যে বিশ্বাস ব্যবস্থা গড়ে তুলেছেন তা শুধু ক্ষতিকরই নয়, তা একেবারে ত্রুটিপূর্ণ। আমি জানতাম আমি ঠিক সেই রকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলাম। শুনুন প্রেরিত পৌল কি বলেছেন। যখন তিনি একজন তরুণ পাস্টরের সাথে কথা বলছেন, তিনি বলেন, তোমার জীবন ও উপদেশের প্রতি সতর্ক নজর রাখো, এদের মধ্যে স্থির থাকো, কারণ তুমি যদি এমন করো তবে নিজেকেও উদ্ধার করবে এবং যারা শুনছে তাদেরও। আমার বিশ্বাস এই পদে পৌল দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। প্রথমত, তিনি বলছেন তুমি যা বিশ্বাস করো তোমাকে সেটি জীবনে পালন করতে হবে। দ্বিতীয়ত, জীবনের অভিজ্ঞতা যেন কখনো তোমার বিশ্বাস নির্ধারণ না করে। তোমার বিশ্বাসের উৎস হওয়া উচিত ঈশ্বরের বাক্য। কেউ হয়তো মিস করেছেন আজ বর্ষবরণ অনুষ্ঠান, কিন্তু আপনার এটি গ্রহণ করা জরুরি। পৌল বলেছিলেন দুটি বিষয়, প্রথমত বিশ্বাসে তোমাকে চলতে হবে, আর দ্বিতীয়ত জীবন নয় বরং বাক্য যেন তোমার বিশ্বাসের ভিত্তি হয়। তুমি সেই বিশ্বাস পাবে ঈশ্বরের বাক্য থেকেই। এবং পৌল যা বলছিলেন তা হলো, যখন তুমি তোমার বিশ্বাস অনুসারে জীবনযাপন করো না, তখনই জন্ম নেয় ভণ্ডামি। আর যখন তুমি জীবনের অভিজ্ঞতাকে তোমার বিশ্বাসের মানদণ্ড করে তোলো, তখনই গড়ে ওঠে বিভ্রান্তিকর মতবাদ ও বিভ্রান্ত ধর্মীয় গোষ্ঠী। কিন্তু যারা স্থিতি ও সত্য খুঁজে পায়, তারা তা খুঁজে পায় ঈশ্বরের বাক্যে, যেখানে সবকিছু ক্ষয়িষ্ণু, কিন্তু এই বাক্য চিরস্থায়ী। এটাই পৌল আমাদের বলছিলেন। দেখুন, পৌল বলছেন এই প্রলোভনে পড়া খুবই সহজ, যেখানে জীবনের কঠিন মুহূর্তগুলোকে আমরা বাইবেলের সুপ্রতিষ্ঠিত মতবাদের উপর প্রাধান্য দিতে চাই। কিন্তু মনে রাখুন, ভ্রান্ত ধর্মতত্ত্ব আগে অনুভূতির মাটিতে জন্ম নেয়, তারপর তা বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যার রূপ পায়। তাই এটা জেনে রাখুন, খ্রিস্টিয়ান হওয়া সহজ, কিন্তু একজন পরিপক্ক খ্রিস্টিয়ান হওয়া তা চ্যালেঞ্জিং এবং তা কঠিন। শুনুন, একজন খ্রিস্টিয়ান হওয়া মুহূর্তের বিষয় হতে পারে, কিন্তু খ্রিস্টীয় জীবনে বেড়ে ওঠা তার জন্য সংগ্রাম করতে হয়। এটি শ্রমসাধ্য, এটি এক যুদ্ধ, কিন্তু এটি অমূল্য। এই বেড়ে ওঠার জন্য আপনাকে সমস্ত কিছু দিতে হবে।
এবং আমি জানি এটা আপনার ভিতরের সমস্ত শক্তিকে আহ্বান জানাবে। একটি দুর্দান্ত পদ রয়েছে যা ইউজিন পিটারসন অনুবাদে অসাধারণভাবে ব্যাখ্যা করেছেন। শুনুন, 1 করিন্থীয় 9 অধ্যায়ে তিনি বলেন, আমি জানি না তুমি কি করছো, কিন্তু আমি তো শেষ রেখার দিকে দৌড়াচ্ছি পুরো শক্তি দিয়ে। আমি যা কিছু আছে সবকিছু উজাড় করে দিচ্ছি। অবহেলিত শিথিল জীবন আমার নয়। আমি সজাগ থাকছি, আমি নিজেকে সর্বোচ্চ গতিশীল অবস্থায় রাখছি, আমি যেন কখনো ঘুমন্ত অবস্থায় ধরা না পড়ি। সবার কাছে আমি এই সত্যের সাক্ষ্য দিচ্ছি, কিন্তু নিজের জীবনে যদি তা না করি, আমি আপনাদের সত্যি বলছি, আমি এই খ্রিস্টীয় জীবনযাত্রার অংশীদার, সম্পূর্ণভাবে নিবেদিত, শিথিল বা অবহেলিত জীবন নয়, সর্বোচ্চ আত্মিক প্রস্তুতিতে। জানি না আপনি কি ভাবছেন, কিন্তু খ্রিস্টীয় আহ্বানে বছরের শুরুতে আমার সর্বস্ব ঢেলে দিচ্ছি, আর সেটাই আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি। আপনিও যেন এই পথ চলায় পুরোপুরি নিবেদিত হন। আমি আপনাদের এমন এক শিক্ষা দিতে চাই যা ঈশ্বর এই বছর শেষে আমার অন্তরে উচ্চারণ করেছেন, কারণ আমি চাই 2023 সাল থেকে এমনভাবে বিদায় নেই যেন আমি সম্পূর্ণভাবে বিকৃত হই সেই সমস্ত কিছুর জন্য যা ঈশ্বর 2024 সালে করতে চান। কিন্তু গত 4 দশকে আমি একটি বিষয় শিখেছি, আর আমি এটাই শিখেছি। আমি 4 দশক ধরে শিখেছি কিভাবে যুদ্ধের মধ্য দিয়ে লড়াই করে এগিয়ে যেতে হয়, কিন্তু ঈশ্বর আমাকে নতুন বিষয় শিখাচ্ছেন। তা শুধু যুদ্ধের সংগ্রাম করার কৌশল নয়, তিনি আমাকে এমন একটি শিক্ষা দিচ্ছেন, আর এই অংশটুকুই আমি আগামী কিছু সময় আপনাদের দিতে চাই। আমি জানি আপনাদের অধিকাংশ জানেন কিভাবে যুদ্ধের মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। আপনারা বহু রকমের সংগ্রামের মধ্য দিয়ে লড়াই করেছেন, কিন্তু আমি এখন শিখছি জয় পাওয়ার পরেও কিভাবে লড়াই করতে হয়। শুধু যুদ্ধের মধ্য দিয়ে সংগ্রাম নয়, জয়ের পরেও যে যুদ্ধ থাকে সেটির জন্য প্রস্তুত থাকতে হয়। এই বছর বিদায় নিতে নিতে ঈশ্বর আমাকে, আমার পরিবারকে, আমাদের টিএসসি পরিবারকে অসাধারণ কিছু বিজয় দিয়েছেন। কিন্তু আমার মনে হলো ঈশ্বর যেন বললেন, জয়ের পরবর্তী যুদ্ধ ভুলে যেও না, কারণ জয়ের পরেও একটি যুদ্ধ থেকেই যায়। আর আমি আপনাকে এই বিষয়ে ব্যাখ্যা করতে চাই, কারণ একজন রাজা অমৎস্য আমাকে এই শিক্ষা দিয়েছেন পবিত্র শাস্ত্রের মধ্য দিয়ে। অমৎস্য জানতেন কিভাবে যুদ্ধের মধ্য দিয়ে লড়াই করতে হয়, কিন্তু তিনি জানতেন না কিভাবে জয়ের পরেও লড়াই চালিয়ে যেতে হয়। একটি ঘটনা আছে যা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। এই ঘটনাটি আমাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আমি জানতাম অমৎস্যর মতোই এই সিদ্ধান্তে কিছু মানুষ রেগে যাবে, তবুও আমি প্রস্তুত ছিলাম সেটি করতে, এমনকি আর্থিক ক্ষতির ঝুঁকি নিয়েও। যদি অর্থের ক্ষতি হয়, তবুও আমরা যদি ঈশ্বরের আদেশ মানি তাহলে তাই হোক। আমি মানুষের সম্মতির চেয়ে ঈশ্বরের সম্মতি অনেক বেশি মূল্যবান মনে করি। এখান থেকে আমি এক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। আপনাদেরকে এটি বলি, এই যুদ্ধে কিভাবে সবকিছু ঘটেছিল আর কিভাবে এই মানুষটি লড়াই করেছিল। এটি এক অসাধারণ কাহিনী যা হয়তো আজ আপনাদের অনেকেরই শোনা প্রয়োজন, নেতাদের এটা দেখা প্রয়োজন। 2 বংশাবলী 25 অধ্যায় এটি শুনুন। অমৎস্য জিহুদার সমস্ত লোককে ডেকে একত্র করে বংশ অনুসারে সমস্ত জিহুদা ও বিন্যামিনের লোকদের মধ্য থেকে 1000 সৈন্যের সেনাপতিদের ও 100 সৈন্যের সেনাপতিদের অধীনে রাখলেন। তিনি 20 বছর কিংবা তারও বেশি বয়সের লোকদের গণনা করে দেখলেন যে যুদ্ধ যাবার জন্য 3 লক্ষ উপযুক্ত লোক রয়েছে যারা বর্ষা ও ঢাল ব্যবহার করতে জানে। তিনি 3900 কেজি রূপা দিয়ে ইসরায়েল থেকে 1 লক্ষ যোদ্ধা ভাড়া করলেন। কিন্তু ঈশ্বরের একজন লোক এসে তাকে বললেন, হে মহারাজ, ইসরায়েলের এই সৈন্যদল আপনার সঙ্গে যেন না যায়, কারণ সদাপ্রভু ইসরায়েলের সঙ্গে, অর্থাৎ ইফ্রাইমের কারোর সঙ্গে নেই। ইসরায়েল ঈশ্বরের প্রতি অবাধ্য ছিল এবং ঈশ্বর বলছেন, এই মানুষদের সাথে জড়িয়ে পড়ো না, যারা এখন ঈশ্বরের সাথে চলছে না, তারা বিচারাধীন, তাই তাদের থেকে দূরে থাকো। এখন দেখো, কিন্তু যদি তুমি যাও তবে যুদ্ধের জন্য আরো শক্তিশালী হও, তবে ঈশ্বর তোমাকে শত্রুর সামনে পরাজিত করবেন, কারণ ঈশ্বর সাহায্য করতে এবং পরাজিত করতে সক্ষম। এবং তখন অমৎস্য ঈশ্বরের লোককে বললেন, তাহলে আমি কি করব সেই 100 মণ রৌপ্য নিয়ে যা আমি ইসরায়েলের সৈন্যদের দিয়েছি? এখন একটু খেয়াল রাখুন, এটি ছিল ঈশ্বরের উত্তর। ভাবাদি বললেন, তুমি ভুল মানুষদের নিয়োগ দিয়েছ এবং তাদের তোমার থেকে বাদ দিতে হবে। এবং অমৎস্য মূলত যা বলেছিলেন, তুমি কি জানো যে আমি এই লোকদের নিয়োগ দিতে কত টাকা ব্যয় করেছি? তিনি বললেন, 100 মণ রৌপ্য। এক মুহূর্তের জন্য থামুন এবং আমি আপনাদের হিসাবটা বুঝিয়ে দিতে চাই, কারণ মণ ছিল পুরাতন নিয়মের অনুসারে সবচেয়ে বড় ওজনের একক। 100 মণ রৌপ্য মানে প্রায় 3.5 টন রৌপ্য। এটাই তার মানে। তাহলে যদি আজকের রৌপ্যের দাম অনুযায়ী হিসাব করা হয়, তাহলে এটি প্রায় $20 লাখ হতে পারে, যা তুমি
খরচ করেছো 1,00,000 সৈন্য ভাড়া করতে, এবং তারপর একজন ব্যক্তি এসে বললেন তাদের বিদায় করো, যদিও তুমি ইতিমধ্যেই অর্থ ব্যয় করেছো এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন বিদায় দেব? কেন আমি তাদের বিদায় দেব? ঈশ্বরের লোক উত্তর দিলেন, প্রভু আপনাকে এর চেয়ে অনেক বেশি দিতে পারেন। এবং তারপর অমৎস্য, আমি বিশ্বাসই করতে পারি না, তাদের বিদায় দিলেন। এটি খুবই দ্রুত মনে হয়, কিন্তু অমৎস্য তাদের বিদায় দিলেন। আর যেসব সৈন্য ইফ্রেম থেকে তার কাছে এসেছিল তাদের বাড়ি ফিরে যেতে বললেন, ফলে তাদের রাগ জিহুদার বিরুদ্ধে জ্বলে উঠল। আমি জানি না কেন তারা রেগে আছে, তারা তো টাকা পেয়েছে। আমি জানি না কেন তারা এত ক্ষিপ্ত, তারা তো তাদের টাকা পেয়েছে। এটা আশ্চর্যজনক, তাই না? এই মানুষটি 4 লক্ষ সৈন্য আনার প্রস্তুতি নিচ্ছে, তাদের মধ্যে 1 লক্ষ সৈন্যের জন্য তিনি $20,00,000 খরচ করেছেন। আর তারপর নবী এসে বললেন, তুমি যাদের সাথে নিজেকে যুক্ত করেছো তাদের বিদায় দাও, কারণ ঈশ্বর তোমাকে এই লোকদের ছাড়াই বিজয় দেবেন। তাহলে শুধু অর্থই তিনি হারালেন না, বরং রাগান্বিত সৈন্যদেরও পেলেন। কিন্তু যুদ্ধের ফলস্বরূপ ঈশ্বর তাকে সাহায্য করলেন ওই 1 লক্ষ সৈন্য ছাড়া। শুনুন 11 অধ্যায়ে। এখন অমৎস্য নিজেকে দৃঢ় করলেন, লোকদের সামনে নিয়ে এগিয়ে গেলেন, লবণের উপত্যকায় গেলেন, শিরের পুত্রদের 10,000 জনকে হত্যা করলেন। জিহুদার পুত্ররাও 10,000 জনকে জীবিত বন্দী করল, তাদের পাহাড়ের শিখরে নিয়ে নিচে নিক্ষেপ করলো এবং তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা গেল। কিন্তু যেসব সৈন্য অমৎস্য যুদ্ধের জন্য ফেরত পাঠিয়েছিলেন, তারা সমরিয়া থেকে বেথরন পর্যন্ত নগরগুলোতে হানা দিল, 3,000 মানুষ হত্যা করলো এবং বিপুল পরিমাণ লুটপাট করলো। এটি আমার কাছে অত্যন্ত বিস্ময়কর। 23,000 মানুষ নিহত। ঈশ্বর অমৎস্যকে বলেছিলেন, আমার দেওয়ার আছে আরো অনেক কিছু, কিন্তু তা তখনই সম্ভব যখন তুমি এমন কিছুর সঙ্গে যুক্ত থাকবে না যা তোমার জন্য উপযুক্ত নয়। আর তারপর হঠাৎ করেই ঈশ্বর তার কথা ঠিক মতোই পূর্ণ করলেন। 1 লক্ষ সৈন্যকে বিদায় দাও, 20 লাখ হারাও, কারণ আমি যা করতে যাচ্ছি তা অভাবনীয় হবে। তাহলে আমরা শুধু যুদ্ধের মধ্য দিয়ে সংগ্রাম করি, আমরা বিজয়ের পরেও সংগ্রাম করি। এবং এখানে আসছে, এবং তারপর যা ঘটল 14 পদে, পরে অমৎস্য যখন ইদোমীয়দের হত্যা করে ফিরলেন, তখন তিনি শিরের পুত্রদের দেবতাদের নিয়ে এলেন, তাদের নিজের দেবতা হিসেবে স্থাপন করলেন। তিনি একটু আগে বললেন, না, আমি আপনার সঙ্গে একমত। ঠিক এই অনুভূতি আমারও হয়েছিল। তিনি সেই দেবতাদের সামনে নত হলেন এবং তাদের উদ্দেশ্যে ধূপ জ্বালালেন। এখন যদি আমি বাইবেল লিখতাম তাহলে পরের পদটিতে থাকতো, সত্যি তুমি কি মজা করছো? 15 পদে তখন প্রভুর ক্রোধ অমৎস্যর বিরুদ্ধে জ্বলে উঠল, আর তিনি তার কাছে একজন ভাবাদী পাঠালেন, যিনি তাকে বললেন, তুমি কেন সেই জাতির দেবতাদের খুঁজলে যারা নিজেদেরও রক্ষা করতে পারেনি? তোমাদের হাতে পরাজিত হলো সেই জাতি, আর অমৎস্য সেই পরাজিত শত্রুদের দেবতাদেরই নিজের দেবতা করে নিলেন। অর্থাৎ তিনি ইসরায়েলের বিজয়ী ঈশ্বরকে ত্যাগ করে পরাজিতদের দেবতাদের উপাসনা করা বেছে নিলেন। আমি যখন এটি পড়ছিলাম তখন ভাবছিলাম কিভাবে অমৎস্য 7 পদে ভাওবাদীদের কথা শুনে $2 মিলিয়ন ও 1 লক্ষ সৈন্য ছেড়ে দিতে পারলেন, কিন্তু ভাওবাদীর কথা শুনলেন না। আর তখনই যা ঘটল 16 পদে, যখন ভাওবাদী কথা বলছিলেন, রাজা অমৎস্য তাকে বললেন, আমরা কি তোমাকে রাজ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছি? চুপ করো, কেন তুমি মারা পড়তে চাও? তখন ভাওবাদী চুপ করলেন এবং বললেন, আমি জানি ঈশ্বর তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন, কারণ তুমি এই কাজটি করেছো এবং পরামর্শ শোনোনি। সে ঈশ্বরের কাছ থেকে আসা বাক্য থামিয়ে দিল। সে থামিয়ে দিল একজনকে যিনি সত্য বলছিলেন। ঈশ্বর তোমাকে এক মহান বিজয় দিলেন, আর তুমি ফিরে এসে তোমার শত্রুদের মূর্তির সামনে নত হলে আর তাদের উপাসনা করলে। এটা কিভাবে সম্ভব? এবং আমার মনে হয় অমৎস্য আসলে কে, এর উত্তর রয়েছে তার পরিচয় বর্ণনার শুরুতেই। এই কথাটি আপনাদের জানাতে চাই এবং এরপর তুলে ধরতে চাই ঈশ্বর আমার হৃদয়ে যা বলেছেন। এবং এটি শুরু হয় এইভাবে, 2 বংশাবলী 25 অধ্যায় 2 পদে। অমৎস্য যা করেছিল তা প্রভুর দৃষ্টিতে সঠিক ছিল, তবু সে তার সম্পূর্ণ হৃদয় দিয়ে করেনি। এই শেষ বাক্যটি লক্ষ্য করুন, তবু সে তার সম্পূর্ণ হৃদয় দিয়ে করেনি। অমৎস্যর জীবনে ছিল একটি আত্মসমর্পিত না হওয়ার অংশ, এবং ঠিক সেই স্থানটিকেই শয়তান লক্ষ্য করেছিল, যা অমৎস্যর সাফল্যের মধ্যেই
অমৎস্য সেই আত্মসমর্পিত না হওয়ার হৃদয়ের স্থানটি হয়ে উঠেছিল শত্রুর যুদ্ধক্ষেত্র, যেখানে শত্রু সেই মহান বিজয়কে এক করুণ বিপর্যয়ে পরিণত করেছিল। আর আমি বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম, অমৎস্যের ভিতরে এমন কি ছিল যার কারণে সে ঈশ্বর প্রদত্ত বিজয় ক্ষেত্র থেকে মূর্তি নিয়ে এলো আর সেই মূর্তির সামনে নত হলো? আমি সেই প্রশ্নটাই বারবার করছিলাম। আমি আশ্চর্য হয়েছি। আমি ঈশ্বরকে জিজ্ঞেস করতেই থাকলাম দিনের পর দিন, পুরো সপ্তাহ জুড়ে, কিভাবে একজন ব্যক্তি ঈশ্বরের সঙ্গে বিজয় অর্জন করতে পারে আর তারপর সেই বিজয়ের আনন্দ উদযাপন করতে পারে মূর্তির সঙ্গে, কিভাবে ঈশ্বরের বাক্যে জয়লাভের পর সে বিজয়স্থলের দেবমূর্তিগুলোর সঙ্গেই উদযাপন করে। তার হৃদয় এমন কি ছিল? সিন্ডি আর আমি আমাদের পরিবার যখন নিউ ইয়র্ক সিটিতে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তার ঠিক আগেই আমরা ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম 3 দিনের দাম্পত্য পরামর্শ গ্রহণের জন্য। সেটা এই কারণে নয় যে আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল, বা বলা ভালো আমার মধ্যে সমস্যা ছিল, বরং এই জন্যই গিয়েছিলাম যাতে আমাদের হৃদয়ে কোনো অপ্রস্ফুটিত অপ্রসিদ্ধ অংশ রয়ে না যায়। আমরা অনুভব করছিলাম আমাদের দাম্পত্য জীবন সুস্থ ও মজবুত, তবু জানতাম ঈশ্বর নিউ ইয়র্ক সিটিতে আমাদের মাধ্যমে যা করতে যাচ্ছেন আমাদের হৃদয়ের প্রতিটি সমর্পণ না করা অংশকে স্পর্শ করবেন। আমি এখন তাদের উদ্দেশ্যে বলছি যারা সেবা কাজ বা পরিচর্যার কথা ভাবছেন। আমি স্পষ্ট করে বলি, যদি আপনার বৈবাহিক সম্পর্ক সঠিক না হয় তাহলে শত্রু ঠিক সেখানে আঘাত আনবে। তাই আমরা বলছিলাম, চলো প্রতিটি দরজায় দ্বিগুণ করে তালা লাগায়, প্রত্যেকটি অরক্ষিত স্থান নিশ্চিতভাবে সুরক্ষিত করি, কারণ শত্রু খুঁজবে ঠিক সেই সব অংশ যেগুলোর মুখোমুখি আমরা হইনি। এটি অবশ্যই যিশুর জীবনের শেষ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ, এবং এটি রয়েছে যোহন 14 অধ্যায়ে, ঠিক সেই মুহূর্তে যখন তিনি গেতসেমানিতে একাকী এক রাত কাটানোর আগে। এবং বাইবেল আমাদের বলে যিশু শুধু মরুভূমিতে তার লোকেদের সেবার পূর্বে প্রলোভনের সম্মুখীন হননি, বরং বাইবেল স্পষ্ট করে বলে গেতসেমানিতেও তাকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল। শত্রু সেখানে তার পিছনে আসলো এবং তাকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলো, এবং সেখানে নিহিত এক বিস্ময়কর সত্য, সেই মুহূর্তে এই সেই যিশু যিনি একা গিয়ে গেতসেমানি বাগানে প্রার্থনা যাওয়ার আগে প্রলোভনের মুখোমুখি হতে চলেছেন। যোহন 14 অধ্যায় 30 শুনুন, এটি এক অবিশ্বাস্য। যিশু বললেন, আমি তোমাদের সঙ্গে আর বেশি কথা বলবো না, কারণ এই জগতের শাসক অর্থাৎ শয়তান সে আসছে, কিন্তু আমার মধ্যে কিছুই নেই। যার অর্থ হলো এই অবস্থানটি অমৎস্যর সম্পূর্ণ বিপরীত। যিশুর হৃদয় ও জীবনের একটি অংশ এমন ছিল না যা ঈশ্বরের কাছে সমর্পিত ছিল না। সেই মুহূর্তে তার সমস্ত অস্তিত্ব ছিল সম্পূর্ণরূপে ঈশ্বরের হাতে সমর্পিত। এই পথটি এক বিশাল মহাকাব্যিক, যা অমৎস্য কখনোই বলতে পারতেন না। যিশু নিজেকে উজাড় করে দিয়েছেন, পরিপূর্ণভাবে সমর্পিত, কারণ তিনি জানেন শত্রু সেই অংশে আঘাত আনে যা ঈশ্বরের কাছে সমর্পিত নয়। আমার লাইব্রেরিতে একটি বই আছে, আফ্রিকায় এক মিশনারির জীবনী। এই বইটি আমার যখন 16 বছর বয়স তখন একজন পালক দিয়েছিলেন, যুব পালক। এই বইয়ের ভিতরে তিনি প্রায় 40 বছর আগে এক মহান প্রচারক D.L. মুডির একটি উক্তি লিখেছিলেন, এবং তিনি লিখেছিলেন, এবং পৃথিবী এখনো দেখেনি যে ঈশ্বর একজন সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করা মানুষের মাধ্যমে কি করতে পারেন। আর এই উদ্ধৃতির শেষে তিনি নিজের হাতে লিখলেন, তিনি বললেন, টিম, তুমি হতে পারো সেই মানুষ। এবং আমি এখনো মনে করতে পারি যখন আমি সেই বইটি হাতে পাই, যা এখনো আমার কাছে আছে। এবং সুধীমণ্ডলী, 1980 সালে আমি সত্যি চেয়েছিলাম সেই মানুষটি হতে, এবং সুধীজন, আজ 2023 সালে দাঁড়িয়ে আমি এখনো সেই একই আকাঙ্ক্ষা রাখি। আমি চাই সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি নিবেদিত থাকতে, কোনো দ্বিধা নয়। আমি চাই যেন বলতে পারি শয়তান আমার ভিতরে কিছুই খুঁজে না পায়। আমি চাই যেন প্রতিটি বিজয়ের পরে বলতে পারি সমস্ত মহিমা কেবল ঈশ্বরেরই, সমস্ত সম্মান ঈশ্বরই গ্রহণ করেন। এই নিয়ে আমি গভীরভাবে সংগ্রাম করেছি, এবং বিশ্বাস করুন বা না করুন, আমি মনে করি খুব বেশি সময় লাগবে না। যদিও আমি অতীতে বহুবার সময়ের ব্যাপারে মিথ্যা বলেছি, শাস্ত্র নিয়ে নয় কিন্তু সময় নিয়ে। তবে আজ আমি কেবল এটা আপনাদের বলতে চাই যে আমি ঠিক কি নিয়ে সংগ্রাম করেছি। আমি এই বছর তা করেছি, শুধু গত সপ্তাহে নয়। আমি জানি কিভাবে অভয়ের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়। আপনিও জানেন, আমিও জানি। আমরা জানি ব্যক্তিগত আক্রমণের মুখেও কিভাবে লড়াই চালিয়ে যেতে হয়, কিন্তু ঈশ্বর যা আমাকে শেখাতে শুরু করেছেন তা হলো বিজয়ের পরে কিভাবে সংগ্রাম করতে হয়, কারণ অমৎস্য যুদ্ধ জয় করেছিল, কিন্তু হঠাৎ করেই সে বিজয়কে রূপান্তরিত করল মূর্তি পূজায়। আমি আবার বলি, এই প্রশ্নটাই আমি বারবার করেছি, কিভাবে একটি ঈশ্বর প্রদত্ত বিজয় মূর্তি পূজায় পরিণত হয়। আমি যখন দেখি গত বছরে TSC-তে ঈশ্বর যা করেছেন, তখন আমি ভাবি, ঈশ্বর, এটা শুধু তোমার কাজ।
বন্ধুগণ, গত রবিবার আমি এক ব্যক্তির সাথে কথা বলেছিলাম, ক্রিসমাসে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক মানুষের কথা নিয়ে কথা বলছিলাম আমরা। আর যখন তিনি আমাকে বললেন কতজন মানুষ উদ্ধারপ্রাপ্ত হয়েছেন, আমি তার সাথে আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলাম। কিন্তু এরপর যখন দেখলাম ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, শুধু এই ভবনের মধ্যেই অনলাইন অথবা সংযুক্ত অংশটা এখনো ধরা হয়নি, গত রবিবার আমরা দেখেছি 250-এরও বেশি হাত উঁচু হয়েছে নতুন করে জন্মগ্রহণ করার জন্য। 200 জন মানুষ, আর তার ঠিক আগে আমরা দেখেছি 197 জনের বাপ্তিস্ম। আর যখন আমি দেখলাম প্রায় 200 জন জলে বাপ্তিস্ম গ্রহণ করেছে, 250 জনেরও বেশি নতুন জন্ম লাভ করেছে, ঈশ্বর বললেন তোমার এখন সতর্ক হতে হবে। সতর্ক হও যাতে আমি যে বিজয়গুলো তোমাকে দিয়েছি সেই বিজয়ের বস্তুর আরাধনা যেন তুমি না করো। বন্ধুরা, আমার কথা শুনুন, অবশ্যই এক যুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু সেই যুদ্ধ ছিল কিছুটা গিদিয়নের যুদ্ধের মতো। ঈশ্বর 1 লাখ সৈন্যকে সরিয়ে দিলেন এবং তাদেরকে একটি বিজয় নিশ্চিত করলেন, কিন্তু সেই বিজয় কিভাবে মূর্তি পূজায় রূপ নিল, এই প্রশ্ন নিয়ে আমি যুদ্ধ করছিলাম। যদি সে যুদ্ধে হারতো তাহলে তার মূর্তি পূজায় জড়ানোর বিষয়টি বুঝতাম, কিন্তু সে তো যুদ্ধ জিতেছে। আপনি তো বিজয়ী হয়েছেন। যদি হারতেন তাহলে হয়তো বলতেন মূর্তিগুলি নিয়ে আসো, এগুলোর আরাধনা করব, কিন্তু আপনি তো জয়ী। ঈশ্বর আপনাকে বিজয় দিয়েছেন। চলুন এখন থেকে আমাদের জীবনের সাথে মিলাই। ধরুন ঈশ্বর আপনাকে কলেজ পাশ করিয়েছেন, তারপর মাস্টার্স, পিএইচডি, আপনি ডিগ্রি অর্জন করেছেন, এমনকি সম্ভবত আপনি পরিবারের প্রথম ব্যক্তি যে এই বিজয় লাভ করেছেন। এটা বিশাল এক সাফল্য। আর ফাইন্যান্স কোম্পানিতে এই বছর আপনি মোটা অর্থ পেয়েছেন। চারপাশে সবাই যখন অর্থনৈতিক মন্দা নিয়ে কথা বলছিল, তখন ঈশ্বর আপনাকে জ্ঞান দিয়েছেন কিভাবে চলতে হবে। বহু বছর অপেক্ষার পর বিয়ে হয়েছে, কিংবা আপনি গর্ভধারণ করেছেন, অথবা আপনি খেলাধুলা বা বিখ্যাত নাট্যমঞ্চে বড় কোনো পদে চাকরি পেয়েছেন যা আপনার জীবনকে বদলে দেবে, কিংবা আপনি অনেকদিন ধরে টাকা জমিয়ে অবশেষে নিজের একটা বাড়ি কিনেছেন। তাহলে কিভাবে আপনি একটি চুক্তি, পদ, স্ত্রী, বাড়ি, একটি সন্তান গ্রহণ করতে পারেন? কিভাবে এসবই আপনার উপাসনার বস্তু হতে পারে? কিভাবে একটি বিজয় হঠাৎ করে অমোঘ রাজার মতো হয়ে যায়? আমরা সবসময় বলি নিরন্তর যুদ্ধেই বিজয়ের প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু সেই বিজয়গুলোকেও আমাদের রক্ষা করতে হবে যা ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন। আর আমি এটা শিখেছি, বন্ধুদের বলছি, এটাই ঈশ্বর আমাকে বলেছিলেন। তিনি বললেন তুমি যখন নতুন বছর প্রবেশ করো, আমি চাই তুমি এই কাজগুলো করো। আমি চাই এই 3টি বিষয় আপনি লিখে রাখুন। ঈশ্বর বলছেন 2024-এ আমি এই বিষয়গুলো করতে যাচ্ছি, যেন তুমি এই নিয়ম অনুযায়ী বাঁচো। প্রথম বিষয় হলো, যখনই যুদ্ধ শেষ হয় সঙ্গে সঙ্গে তুমি ঈশ্বরের মহিমা ঘোষণা করবে। যেমন ধরুন আপনি কলেজ থেকে পাশ করেছেন, কিংবা ধরুন আপনি পেশাদার খেলোয়াড় বা কলেজের অ্যাথলেটর হয়ে হঠাৎ করেই আপনি খেলার মাঠে অসাধারণ কিছু একটা করলেন। হয়তো আপনি D1 অ্যাথলেটিক স্কলারশিপ পেয়েছেন, আর হঠাৎ করে আপনি জানতে পারলেন যে ফুটবল টিমেও সুযোগ পেয়েছেন। সেটা যাই হোক না কেন, অথবা অবশেষে আপনি বড় মঞ্চ, বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন, কিংবা চাকরিতে প্রমোশন পেয়েছেন। শুনুন, আমি আগে ভাবতাম এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু এখন বুঝতে পারছি এটা আসলে এক ধরনের সুরক্ষা হতে পারে। যখন কোনো সংবাদকর্মী কারোর সামনে মাইক্রোফোন ধরে বলে এই খেলার ব্যাপারে আমাদের কিছু বলুন, তখন সেই খেলোয়াড় বলে প্রথমে আমি সব গৌরব যীশু খ্রিস্টকে দিতে চাই। আমি মনে করি এই কথা বলার মধ্য দিয়েই এক ধরনের আত্মিক সুরক্ষা আছে। চলুন এই উপলব্ধি নিয়ে বিষয়টি শুরু করা যাক। আপনি আর আমি দুজনে বুঝে নেই, যিশু ছাড়া আমরা আজ এখানে থাকতামই না। ডিগ্রিতে আমি তোমাকে সাহায্য করব, তোমার পিএইচডিতে আমি সাথে থাকব, বড় অভিনেতা হতে আমি পাশে থাকব, তোমাকে সাহায্য করতে চাই। জাতিসংঘের কর্মী, অর্থনীতিবিদ আপনাকে বলছি, শুনুন, ঈশ্বর নিজে আপনাকে এই অবস্থান দিয়েছেন। এটা আপনার নিজের যোগ্যতায় হয়নি, তাই আজই এই গৌরব ঈশ্বরকে দিন। এই বিজয় আপনার নয়, ঈশ্বরই আপনাকে তা দিয়েছেন। আমি জানি আপনি আমার উপর রেগে যাবেন, তাতে কিছু যায় আসে না, সত্যি কিছু না। আমার চিন্তা দশমাংশ দেওয়াটাও এক ধরনের সুরক্ষা। যখন ঈশ্বর আপনাকে কিছু দেন আর আপনি বলেন এই দেখো আমি এটা করলাম, তখন আমার মনে হয় ও না 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 না, এটা ঠিক না যা ঈশ্বর আপনাকে আশীর্বাদ হিসেবে দিয়েছেন, আর তার কাছেই তা ফিরিয়ে দিন। কারণ বাইবেল বলে যখন তুমি দাও না, তখন ঈশ্বর তোমার পকেটে ছিদ্র করে দেন। কেউ কেউ ভাবছেন এই তো এখন টাকার কথা আসবে। না, আমি আপনাকে সুরক্ষার চেষ্টা করছি। আপনার যুদ্ধ যখনই শেষ হয় তখনই ঈশ্বরকে গৌরব দিন। দ্বিতীয় বিষয়, এই প্রার্থনাটি প্রতিদিন করুন। আমি প্রতিদিন বলি,
প্রভু, এ বছরের প্রতিটি দিন তোমার দেয়া প্রতিটি বিজয়কে তুমি মূর্তি পূজায় রূপ নেওয়ার হাত থেকে রক্ষা করো। এটি সেই প্রার্থনা। প্রভু, আমাকে অনুসন্ধান করো আর আমার হৃদয়কে দেখো, আমাকে পরীক্ষা করো আর আমার অস্থির চিন্তা দেখো। দেখো আমার মধ্যে কোনো দুষ্টতার পথ আছে কিনা, আর আমাকে অনন্ত জীবনের পথের দিকে পরিচালিত করো। আমি এই শেষ পথটি প্যারাফ্রেজ ভার্সন থেকে পড়ে শোনাতে চাই। প্রভু, তুমি দেখো আমি এমন কোনো কষ্টের পথে হাঁটছি কিনা যা তুমি চাও না। আমাকে ফিরিয়ে নাও তোমার গৌরবময় চিরন্তন পথে, সেই পথে যা আমাকে আবার তোমার কাছে, হালেলুয়া, নিয়ে আসে। আমি আমি আপনাকে বলছি, যদি এমন কোন পথে থাকেন যেখানে আপনার চলা উচিত না, তিনি আপনাকে তা দেখিয়ে দেবেন। অমুসিয়ের একটা কষ্টের পথ ছিল, যে পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল, আর তার জয় ম্লান হয়ে গিয়েছিল, কারণ সে মূর্তিগুলোকে লুট হিসেবে নিয়ে এসেছে এবং হঠাৎ করে সেগুলো স্থাপন করেছে। অমুসিয়ের একটা কষ্টের পথ ছিল, সে পথ দিয়ে সে হেঁটে যাচ্ছিল, আর তার জয় ম্লান হয়ে গিয়েছিল। আর এত কিছুর পরে তার জীবন ভেঙে পড়ে, সে পালিয়ে বেড়াতে বেড়াতে হত্যাকারীদের হাতে নিহত হয়। আমি আমার জীবনে বহুবার দেখেছি ঈশ্বর আমাদের বিজয় দিয়েছেন, আর তারপর তিনি দেখিয়ে দিয়েছেন যে এই পথটা কষ্টের পথ। এই বিজয়ের সাথে এমন কিছু করো না। আমাকে একটা কথা বলতেই হবে, ক্ষমা করুন, ক্ষমা করুন। আমি আপনাদেরকে দুটি ঘটনা বলবো, একটা টাকা পয়সা নিয়ে। আমি জানি আপনি মনে মনে ভাবছেন, আবারও টাকার দুইটা গল্প। একটু ধৈর্য ধরুন। ঈশ্বর আমাদের প্রতি সবসময় বিশ্বস্ত থেকেছেন। তিনি আমার আর সিন্ডির জন্য, আমাদের 4টা সন্তানের জন্য বারবার সবসময় যোগান দিয়েছেন। এটা পুরোপুরি এক আশ্চর্যজনক ব্যাপার। আমাদের কোনো অভিযোগ নেই। বাইবেল সাবধান করে, ধনবান হতে চেয়েও না যাতে ঈশ্বরকে ভুলে না যাও, আবার গরিবও হয়েও না যাতে ঈশ্বরকে অভিশাপ দাও। আর ঈশ্বর সবসময় ব্যবস্থা করেছেন। কেউ কি আমার সাথে একমত? এটাই আমাদের অভিজ্ঞতা। আমার স্ত্রী সিন্ডি কয়েক বছর আগের এই ঘটনা এখনো মনে রেখেছে। তখন বছর শেষের দিকে, আর আমরা একটা বড় বিজয় পেয়েছিলাম, একটা অমূল্য ধরনের বিজয়। আমাদের ঘরে এমন আগে কখনো হয়নি। আমরা আমাদের আর্থিক অবস্থা দেখছিলাম। বন্ধুরা, আপনারা তো জানেন কেমন হয়, ট্যাক্স দিতে হয়, এটা সেটা দিতে হয়, আর আমাদের 4টা সন্তান, তাদের ভরণ পোষণও করতে হয়। তাই আমাদের কষ্টকর সদস্যপদ নিতে হলো, আরও অনেক কিছুই করতে হলো। আমরা আমাদের হিসাবপত্র দেখছিলাম, আর বন্ধুরা, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না, সব খরচের পরেও আমাদের অ্যাকাউন্টে $1000 বেঁচেছিল। আমরা বললাম যোগানদাতা, আর তারপর যা ঘটল শুনুন বলছি। সিন্ডি এখন মাথা নাড়ছে, কারণ সে জানে আমি তাকে বললাম, আমি বললাম, সিন্ডি, আমার একটা চিন্তা আছে। এই যে আমার ভেতরে এখন অমর্ষে কথা বলছে, ঠিক আছে? এই হচ্ছে আমি, আর কেউ নয়। তাই আপনি চিঠি লেখার আগে আমি আপনাকে বলছি, চিঠি লেখা বন্ধ করুন। আমি বলছি কি হয়েছে। এটি হচ্ছে, আমি সিন্ডিকে বললাম, শোনো, আমাদের দুজনেরই কর্পোরেট ফাইন্যান্সে ডিগ্রি আছে। আমরা এই টাকাটা নেব, আর আমি শেয়ার কিনব। আমি শেয়ার ব্রোকার হব। এই টাকা বিনিয়োগ করব। আর ঈশ্বর যে আশীর্বাদ হিসেবে আমাদের এই টাকা দিয়েছেন, তাতে দারুণ কিছু হবে। এখন থেকে আমাদের জীবন হবে অনেক সহজ ও সোজা। চার্চকেও আমাদের বেতন দিতে হবে না, এরকমই আমরা বলি যখন আমরা আসলে নিজের ইচ্ছা মতো কিছু করতে চাই। আমি তখন 2টা শেয়ার দেখছিলাম, আর বললাম, এইবার ঠিক আছে, আমি $1000 বিনিয়োগ করব। আর টাকা দেওয়ার পর থেকে প্রতিদিন আমি চেক করতাম বাড়ছে নাকি কমছে। আর বন্ধুরা, এটা মাত্র $1000। আমি দেখছিলাম কখনো $3 বাড়ছে, কখনো $2 কমছে, আবার কখনো $4। শেষ পর্যন্ত দেখি আমি ইতিমধ্যেই $10 হারিয়েছি। তখন শেষ মুহূর্তে পবিত্র আত্মা আমাকে বললেন, আমি তো তোমাকে বিনিয়োগকারী হতে বলিনি, আমি তোমাকে দাতা হতে বলেছিলাম। পবিত্র আত্মা বললেন, এই টাকাটা তুলে নাও এবং সেই মণ্ডলীতে দিয়ে দাও যাদের সত্যি এই টাকার প্রয়োজন আছে। তাই আমি সেটা তুলে নিলাম, আর তোলার জন্য যে ফি দিতে হলো সেটা ছিল প্রায় 925। এবং ঈশ্বর বললেন, যতটা তুমি হারিয়েছ তার সাথে আরো 75 যোগ করো, পুরো টাকাটা দিয়ে দাও। আর ঈশ্বর বললেন, তুমি তুমি কেন আমার দেওয়া বিজয়কে এমন কিছুতে পরিণত করলে যা আমি কখনো তোমাকে করতে বলিনি? এটা তোমার সাথে যায় না। আমি তোমাকে তা করতে বলিনি। আমি তোমাকে বাক্যে থাকতে বলেছি, তোমাকে তোমার ফোনে থাকতে বলিনি। আমার স্টকগুলোর কি হয়েছে? বন্ধুরা, ঈশ্বর আমাদের যে সামান্য কিছু দিয়ে
আশীর্বাদ করেছেন, আমি আমি তা গ্রহণ করেছি এবং আমি তা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করছিলাম না। আমি ভেবেছিলাম আমরা সবকিছু ঠিকভাবে সামলে নিয়েছি, সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু ঈশ্বর বললেন, আমি তো তোমাকে এসব করতে বলিনি, আমি শিখতে শুরু করেছি। যখন ঈশ্বর কিছু করেন তখন আমাদের প্রথম কাজ হওয়া উচিত এটা বলা যে সমস্ত মহিমা ঈশ্বরের। দ্বিতীয়ত আমাদের বলা উচিত, হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার হৃদয় দেখো, আমার চিন্তাগুলো যাচাই করো, আর দেখো আমি এমন কোন দুঃখের পথে হাঁটছি কিনা এই সিদ্ধান্ত নেয়ার আগে। বন্ধুরা, এটাই এটাই আমাদের আহ্বান। আপনি কি বুঝতে পারছেন যে মুহূর্তে আপনি বলেন যিশুই আমার প্রভু, সেই মুহূর্তে আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছেন। আমি এই পাশে যারা আছে তাদের বলছি, কারণ আমি ইতিমধ্যে কিছু রাগী মুখ দেখতে পাচ্ছি। যখনই বলেছেন যিশু আমার প্রভু, তখনই আপনি এবিসির সি অংশটি পূর্ণ করেছেন, অর্থাৎ তাকে প্রভু হিসেবে স্বীকার করেছেন। যেই মুহূর্তে আপনি বলছেন তুমি আমার জীবনের প্রভু, সেই মুহূর্তে আপনি স্বীকার করেছেন আপনি নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছেন। এখন আর নিজের মতো চলতে পারেন না, কারণ এখন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক। আমরা ঈশ্বরকে মহিমা দিই, আমরা এই প্রার্থনাটি করি, অনুরোধ জানাই, কয়ের আসুন মিউজিকে সাহায্য করুন। তৃতীয়ত, আত্মসমর্পণ করি, ঈশ্বর ভীরু কণ্ঠের কাছে সমর্পিত হই। ঈশ্বর সেই রাজাকে সঠিক পথে ফেরার সুযোগ দিয়েছিলেন। যদি অমসীয় ভাবাদীর কথার জবাবে বলতেন, কেন আপনি নিজের প্রভুর সাথে পরামর্শ না করে লোকদের, দেবতাদের সাথে পরামর্শ করলেন? আর যদি অমসীয় বলতেন, আপনি ঠিক বলেছেন, আমি কি করব বলুন তো, তাহলে গল্পটা অন্যরকম হতো। কিন্তু গল্পটা তা হয়নি। করুণভাবে মারা গেলেন। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। আমি এখন কিছুক্ষণ নেতাদের সঙ্গে কথা বলতে চাই। হতে পারে আপনি এই মুহূর্তে দেখছেন, আপনি হয়তো কোনো মণ্ডলীর কর্মচারী। আমি এটা হতে দেখেছি। আমি শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে পারি, যদিও আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। আমি দেখেছি কিভাবে ঈশ্বর মণ্ডলীকে সম্পদ দিয়ে আশীর্বাদ করেছেন। আর হঠাৎ করেই যখন সম্পদ আর আশীর্বাদ আসতে শুরু করে, তখন তারা যা করে, তারা ভুলে যায় কিভাবে এই অবস্থানে পৌঁছেছে। তারা পিছনে ফিরে যায় এবং বাক্যভিত্তিক বিষয় নির্ধারণ করতে অস্বীকৃতি জানায়, কারণ তারা লোকদেরকে এবং সম্পদের উৎস হারাতে চায় না। আমি আবারও বলতে চাই, কারণ কেউ এই বিষয়ে বলছে না। আমি অনেক নেতাকে দেখেছি যাদেরকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, লোকজন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু তখনই তারা এই সত্য থেকে সরে যায়। হঠাৎ করে আমরা সম্পদ আর সংখ্যাকে উপাসনার বস্তু বানাতে শুরু করি, অথচ আমাদের ফিরে যাওয়া উচিত বাইবেলের কাছে এবং বলা উচিত, চলো সেই ঈশ্বরের উপর ভরসা করি যিনি আমাদের এখানে নিয়ে এসেছেন। এটাই মূল বিষয়। আমরা মহিমা ঈশ্বরকে দিই। প্রতিদিন আমরা গীতসংহিতা 139 অধ্যায় পড়ে প্রার্থনা করি। এটাই আমাদের রক্ষা করে, আর আমরা ধার্মিক কণ্ঠের কাছে নিজেকে সমর্পণ করি। অবশ্যই সেটা করেননি। ঈশ্বর একজন ভাবাদী পাঠালেন ঠিক তখনই যখন সে ধ্বংসের কাছে যাচ্ছিল, আর সেই ভাবাদী বললেন, এটা করো না। আর অমুষ্য যা বলল সেটা ছিল, দাঁড়াও, কে তোমাকে আমার উপদেষ্টা বানিয়েছে? তুমি নিজেকে কি মনে করো? তুমি আমার উপর কর্তৃত্ব করতে পারো না? এটাই বলেছিল। ঠিক তখনই এক ধার্মিক কণ্ঠ এসেছিল তাকে ব্যথা আর ধ্বংসের পথ থেকে ফেরাতে। ভাবাদী এসে বললেন, তুমি কি করছো? কি করছো তুমি? আর তুমি কি এই জবাবটা দেখতে পাচ্ছ? বন্ধুরা, যদি কখনো আপনার ভিতরে এমন কিছু অনুভব করেন, তাহলে বুঝে নেবেন এটা হতে পারে অমূল্যের মতো মন যা ঈশ্বরের সমর্পিত নয়। যখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন, আমি কয়েক শতাব্দী আগের একটি গল্প পড়ছিলাম টমাস অ্যাকুইনাসের। টমাস অ্যাকুইনাস ছিলেন প্রাথমিক খ্রিস্টীয় কালের একজন মহান ধর্মপিতা। পোপ দ্বিতীয় ইনোসেন্টের সঙ্গে আলোচনা করছিলেন। বলা হয় তখন পোপ দ্বিতীয় ইনোসেন্ট প্রচুর টাকা গুনছিলেন। তিনি টমাসের দিকে তাকিয়ে বললেন, দেখো টমাস, এখন আর মণ্ডলীতে পীড়িত 3 অধ্যায় থেকে কি বলতে হয় না, আমার কাছে সোনা বা রূপা কিছুই নাই। টমাস তখন শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, ঠিক বলেছেন পবিত্র পিতা, কিন্তু এখন আর মণ্ডলী বলতে পারে না, ওঠো, তোমার খাট তুলে নাও এবং হেঁটে বেড়াও। তুমি যা করেছ, তুমি সম্পদ পেয়েছ, কিন্তু এখন আর অলৌকিক কাজগুলো দেখছো না। আর আমি তখন ঈশ্বরকে বলেছিলাম, প্রভু, আমি শুধু সম্পদ চাই না যদি তোমার অলৌকিক কাজ না থাকে। যদি তুমি আমাকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে আমাকে প্রতিদিন তোমার উপর নির্ভর করতে হয়, তাহলে সেখানে আমাকে রাখো।
কিন্তু আমাকে যেন কখনো সম্পদের উপাসক হতে না হয়, বা আমি কোনো ঘটনা বা সংখ্যার উপাসক না হয়ে যাই। আমাকে এমন জায়গায় রাখো যেখানে আমি বলতে পারি, ঈশ্বর, সব মহিমা তোমার। ঈশ্বর, আমার হৃদয় পরীক্ষা করো, আমার ভিতরে কোনো দুষ্টতার পথ আছে কিনা দেখো। আর প্রভু, আমার চারপাশে ধার্মিক কণ্ঠস্বর রাখো। আমি নিজেকে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তোমাকে, আর তুমি যাদের আমার চারপাশে রেখেছ। বন্ধুরা, আমি বলছি, আমাদের সামনে যা আছে, ঈশ্বর আপনার জীবনে আর মণ্ডলীতে যা করতে চান, আর আসন্ন বছরে আমরা কেবল তখনই সফল হতে পারবো যদি আমাদের হৃদয় পুরোপুরি যিশুর প্রতি নিবেদিত থাকে। এটাই যা আপনি করতে পারেন। হৃদয়ের কোনো অংশ যদি সমর্পিত না হয়, তার কাছে যদি সম্পূর্ণ সমর্পিত না হয়, সেটাই শত্রুর জন্য এক যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। সম্পূর্ণ হৃদয় মানে কি? মানে এমন একটি হৃদয় যা পুরোপুরি সমর্পিত। ঈশ্বর আমার পুরোটা নিয়েছেন। পুরনো সেই খ্রিস্টীয় সঙ্গীতে যেমন বলা হয়েছে, সব করি অর্পণ, করি সমর্পণ, সব করি আমি অর্পণ। আর আমি বারবার ঈশ্বরকে জিজ্ঞেস করছিলাম, কি এমন যা আমাকে এই সব সমর্পণ করতে বাধা দিচ্ছে? এমন যেন সবসময় বলা যায়, সম্পূর্ণরূপে উৎসর্গিত, সম্পূর্ণভাবে নিবেদিত, পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। শিখানো হয়েছে কিভাবে যুদ্ধ করে সামনে এগোতে হয়, কিন্তু এখন সময় এসেছে শেখার যুদ্ধের পর কিভাবে টিকে থাকতে হয়। কিন্তু এখন শুনুন, যখন আমি আপনাদের কয়েকজনকে দেখি যারা মঞ্চে আছেন, কয়েকজন যারা গায়ক দলে আছেন, যখন আমি এখানে কিছু মানুষকে দেখি, আপনাদের বলতে চাই, 2023 খ্রিস্টাব্দে অনেক যুদ্ধ হয়েছে, এটা ঠিক, কিন্তু বন্ধুরা, কিন্তু আশ্চর্যজনক বিজয় হয়েছে। এখন আমার দিকে তাকান, তাকান আমার দিকে। আমি আপনাদের বলতে চাই, আর এই বিজয়ের মধ্যে ঈশ্বরকে তার সম্পূর্ণ গৌরব দিন, তাকে সমস্ত মহিমা দিন। আর সেই বিজয়ে ঈশ্বরকে বলুন, আমার মধ্যে যেন কোনো দুঃখের পথ না থাকে। আমি যেন নিজে কিছু ধরে না রেখে বলি যে এটা আমার ডিগ্রি, এটা আমার সন্তান। অবাক করা ব্যাপার, আমাদের সন্তান হয় এবং তারপর হঠাৎ করে কেউ গির্জায় আসে না, আর আমরা ভাবছি কেন অপব্যয়ী এবং শিশুরা গির্জা থেকে দূরে সরে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? সন্তান গ্রহণ করেন না, কোনো জিনিস গ্রহণ করেন না, আর ঈশ্বর আপনাকে কোনো বিষয়ের মধ্য দিয়ে এনেছেন তা নয়, কিন্তু কিভাবে এনেছেন তা ভুলে যান। এটি একটি বিজয়কে মূর্তি পূজায় পরিণত করে। আর এই বছর ঈশ্বর আমাকে এই বিষয়ে সতর্ক করতে শুরু করেছেন। ঈশ্বর বলেন, টিম, চোখ যা দেখেনি, কান যা শোনেনি, আমি 2024 সালে কি করতে যাচ্ছি। কিন্তু শুধু খ্রিস্টিয়ানেরা, একমাত্র স্থান আমি বিশ্বাস করি চার্চের সামনে কিছু অবিশ্বাস্য বিজয় রয়েছে, কিন্তু এর জন্য একটি পরিপূর্ণ হৃদয় প্রয়োজন। ঈশ্বরকে গৌরব দিন, এমন প্রার্থনা করুন যা আমার হৃদয়কে রক্ষা করে এবং আত্মসমর্পণ করে। এটাই আমার কথা। আপনার নিজের পায়ের উপর দাঁড়ান। হালেলুয়া, হালেলুয়া। আমি চাই আপনারা কিছু সময়ের জন্য আমার দিকে মনোযোগ দিন। সংযুক্ত অংশে, বারান্দায়, মূল অংশে, ডিএল মুডির যে কথাগুলো আমার বইয়ে আমার যুবক পাস্টর লিখেছিলেন, সেই কথাগুলোর মধ্য দিয়ে তিনি বলেছিলেন, ঈশ্বরকে তোমার সম্পূর্ণ জীবন দাও, তিনি তা দিয়ে তোমার চেয়ে অনেক বেশি করতে পারবেন। প্রভু, সমস্তটা নাও, আমার সমস্ত কিছু গ্রহণ করো, আমার সবকিছু। নতুন বছরে প্রবেশ করার সময় সত্যি এই বিষয়টি নিয়ে আমি গভীরভাবে সংগ্রাম করেছি। আমি বলেছি, প্রভু, আমি জানি তুমি কি করছো, আমি চাই তুমি সমস্ত মহিমা গ্রহণ করো, আমি চাই তুমি আমার সমস্ত কিছু গ্রহণ করো, সমস্ত গৌরব প্রভু তুমি গ্রহণ করো। দেখো, কষ্টের কিছু পাওয়া যায় কিনা আমার জীবনে যেন প্রভুর কণ্ঠস্বর থাকে। কখনোই এমন ঈশ্বরীয় কণ্ঠস্বরকে প্রত্যাখ্যান করো না যে আমার কাছে সত্য বলবে। আমি অনুভব করলাম আজকে শেষ মুহূর্তে যখন আমরা তোমাদের পাঠাচ্ছি নতুন বছরের পথে, পবিত্র আত্মা আমার হৃদয়ে কথা বলছেন, সামনে যে বিজয়গুলো আসছে তা সত্যি বিস্ময়কর হবে। আমি সমস্ত হৃদয় দিয়ে তা বিশ্বাস করি। ঈশ্বর যা করতে চলেছেন তা অভূতপূর্ব। যখন আমি কোয়ারেন্টাইনে ছিলাম, আমি প্রার্থনার জার্নাল নিয়ে একা বসে থাকতাম। সেই সময় আমি আমার লিখে রাখা সব প্রার্থনাগুলো নিয়ে প্রার্থনা করেছি। আমার প্রার্থনার জার্নালে একটি বিশেষ অংশ আছে যার উপরে আমি একটি শিরোনাম লিখেছিলাম, শুধুমাত্র তুমি পারো, শুধুমাত্র তুমি পারো। আর কিছু হাস্যকর প্রার্থনা যা আমি গত কয়েক বছর লিখে রেখেছি। আমি লিখেছি, আমি চাই তুমি এটা করো, আমি চাই তুমি এটা করো। আর বন্ধুরা,
তিনি আমার উত্তর দেন আর না দেন এটা কোনো ব্যাপার না, এটা সত্যি লিখেছি, শুধুমাত্র তুমি পারো। আর যেগুলো লিখেছি আমি সিন্ডিকে এই মাসে বললাম, আমি বললাম শেষের 2টার উত্তর পেয়েছি, ওগুলোর মধ্যে 14টার উত্তর পেয়েছি। আর ঈশ্বর সেগুলো করেছেন, তিনি সব করেছেন, ঈশ্বর সব করেছেন। আর ঈশ্বর বললেন, তুমি কি বুঝতে পারো এর চেয়ে বেশি কিছু তোমার জন্য আছে, কিন্তু তুমি নিশ্চিত হও যে আমি সব গৌরব পাই। তুমি আরো নিশ্চিত হও যে তুমি প্রতিদিন প্রার্থনা করছো যে আমার হৃদয় দেখো ও প্রভু। নিশ্চিত হও যে আমার ভিতরে কোনো ব্যথা নেই। আর 3 নম্বর হলো ঈশ্বরীয় কণ্ঠস্বর থাকা আর ধার্মিক মানুষদের বশীভূত থাকা। আর সেই ঐশ্বরিক স্বরগুলোর জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। সেই ঐশ্বরিক স্বরগুলোর জন্য আমি কৃতজ্ঞ, এই প্রবীণ নেতৃবৃন্দের জন্য আমি কৃতজ্ঞ, পাস্টরদের জন্য আমি কৃতজ্ঞ, আমাদের প্রধান তত্ত্বাবধায়কদের জন্য ঈশ্বরীয় কণ্ঠস্বরের জন্য কৃতজ্ঞ। এবং যখন আমি এই বিষয়ে ভাবছিলাম এবং ঈশ্বর যা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম, তখন ঈশ্বর স্পষ্টভাবে বললেন, আমি আরো কিছু করতে চাই। নম্র থাকো, এই মুহূর্তকে অন্য কিছুতে রূপ নিতে দিও না, কিন্তু যেন ঈশ্বরই সমস্ত মহিমা পান। ঈশ্বর আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আজ তিনি মানুষের জীবনে কিছু অসাধারণ কাজ করবেন, কিন্তু তার জন্য প্রয়োজন আমাদের সম্পূর্ণ আত্মসমর্পণ, একটি অবিভক্ত হৃদয়। অনুরোধ করছি আপনারা এক মুহূর্তের জন্য মাথা নত করুন। তিনি এখন অনেকের সাথে কথা বলছেন, আমি তার শক্তিশালীভাবে অনুভব করছি। যেখানে বিজয় হয়েছে তা আপনার বিজয়। ঈশ্বর সবকিছু ভুলে গিয়েছেন। আর আজকে এই নতুন বছরে এটি আত্মসমর্পণের মুহূর্ত। ঈশ্বর, আমি তোমাকে সমস্ত গৌরব দিই, আমি তোমাকে তা দিই, আমি তোমার কাছে সমর্পণ করি। ঈশ্বর, ঈশ্বর, আমি নিজেকে এবং এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। মূর্তি পূজা নিয়ন্ত্রণে শক্তি দাও। মূর্তি পূজা হলো যখন কোনো কিছু আপনাকে নিয়ন্ত্রণ করে, আর এখন আশীর্বাদ আপনাকে নিয়ন্ত্রণ করে, এখন উত্তর প্রাপ্ত প্রার্থনা নিয়ন্ত্রণ করে। আর ঈশ্বর বলেন, না 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 না, ওটা থেকে দূরে সরে যাও, আমাকে গৌরব দাও, যে কোনো দুঃখের পথ থেকে সরে যাও। ঈশ্বরীয় কণ্ঠস্বর শোনো। নিজেকে একটি দিকে এগিয়ে যেতে দেখছেন, কিন্তু আজকেই তা থামাতে হবে। হয়তো আমি সেই ঐশ্বরীয় কণ্ঠস্বর, হয়তো আমি সেই কণ্ঠস্বর যা অমুৎস্য শুনেছিল, যে বলেছিল, এবার থামো 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 থামো। এই জয়গুলোর জন্য ঈশ্বরকে মহিমা দাও। তিনি আপনাকে বিজয় দিয়েছেন, এখন আমরা তাকে সমস্ত গৌরব দিই। আজ আমি আপনার কাছে জানতে চাই, কতজন অ্যানেক্সে রয়েছেন অনলাইনে, যারা কেনিয়া এবং বুরুন্ডি থেকে দেখছেন, ফিলিপাইন এবং চীন থেকে যারা আপনাদের জন্য বলছি, যারা দক্ষিণ কোরিয়া, পুয়ের্তো রিকো এবং ত্রিনিদাদ থেকে। আমি এখন কথা বলছি সবার সঙ্গে যারা নেদারল্যান্ডস এবং নরওয়ে, যারা পোল্যান্ড এবং জার্মানি থেকে, এবং এখানে 51তম স্ট্রিট এবং বর্ডোয়ের মাঝে যারা আপনাদের মধ্যে কতজন আছেন আজ ঈশ্বর আপনার হৃদয়ের গভীরে কিছু একটা নিয়ে কথা বলছেন সম্পূর্ণ হৃদয়। আমরা 2023 সাল শেষ করে 2024 সালে যাচ্ছি, এবং 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 আপনি জানেন যে ঈশ্বর এখন আপনার হৃদয় কথা বলছেন। এই মুহূর্তে ঈশ্বর কোনো কিছুর উপরে তার আঙুল রেখেছেন। ঈশ্বর আপনার হৃদয় কথা বলছেন। প্রত্যেকের মাথা নত আর চোখ বন্ধ। যদি এই মুহূর্তে আপনি যা চিন্তা করছেন সেই বিষয়ে আমার সাথে তিনি কথা বলছেন, হাত উঁচু করে ধরতে পারেন। আপনি কি আপনার হাতটা উঁচু করে ধরতে পারেন? হাত উঁচু করে ধরুন। আপনি জানেন যে এই মুহূর্তে ঈশ্বর আপনার সাথে কথা বলছেন। বারান্দায়, মূল ফ্লোরে, অ্যানেক্সে আপনার হাত উঁচু করে ধরুন, হাত উঁচু করে ধরুন। যদি আপনি হয়ে থাকেন শুধু বলুন, তিনি এই মুহূর্তে আমার সাথে কথা বলছেন। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? যদি এই মুহূর্তে আমার সাথে কথা বলেন, তবে আপনি সিট থেকে উঠে দ্রুত এখানে আসেন। আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর দ্রুত নতুন কিছু করবেন আপনার জীবনে। দ্রুত আসুন। যারা বারান্দায় আছেন, কোনো কিছু যেন বাধা না হয়ে আসে প্রভুর কাছে। আমি গভীরভাবে অনুভব করছি ঈশ্বরের কণ্ঠস্বর এই সময় স্পষ্টভাবে ধ্বনিত হচ্ছে। তিনি এই সময় কথা বলছেন আমাদের সঙ্গে। সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা 2023 ছেড়ে যাচ্ছি। বারান্দায় যারা আপনার জন্য অপেক্ষা করব, অনলাইনে যারা আছেন, আপনারা আপনার হাত তুলেই রাখুন। সংযোজিত অংশে আপনারা হাত তুলেই রাখুন। আমরা দ্রুত আপনাদের জন্য প্রার্থনা করব। এখনই এগিয়ে আসুন, একসাথে কাছে এসে দাঁড়ান। আমরা এই বছরটিকে শেষ করব পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে। আমরা সমস্ত জয়, সমস্ত বিজয়ের জন্য ঈশ্বরের সকল গৌরব ও মহিমা প্রদান করব। দ্রুত আসুন, আমরা অপেক্ষা করছি। পবিত্র আত্মা কথা বলছেন। আমরা এখন একসাথে এই গানটি গাই। I trust in God, my Savior, the one who will never fail. He will never fail me. I trust in God, my Savior, who will never fail.
trust in God, my Savior, who will never fail me, never. When I'm weak, you will never fail. I trust in God. See, I বিশ্বাস করি মোর প্রাণ যিনি কখনো আমি চাই আপনারা এখন আপনার হাত তুলে ধরুন, তার প্রতি দ্রুত আপনার হাত তুলে ধরুন। আপনি কি এখন আপনার মুখ দিয়ে ঈশ্বরকে সমস্ত মহিমা দেবেন যে সবকিছু তিনি যা করেছেন তার জন্য? চলুন তাকে মহিমা দিন। যারা এখন দেখছেন কেনিয়া থেকে, চলুন তাকে মহিমা দিন। দক্ষিণ আফ্রিকা, তাকে এখনই মহিমা দিন। তাকে মহিমা দিন ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত। আসুন সবাই, যারা এই মুহূর্তে ফ্লোরিডা থেকে দেখছেন, তাকে মহিমা দিন এখনই আপনার বসার ঘরেই। এখনই চলুন তাকে মহিমা দিই। আপনার মুখ খুলুন, বলুন, হে ঈশ্বর, সমস্ত মহিমা একমাত্র তোমারই প্রাপ্য। আমার যা কিছু আছে সবই তোমার কাছ থেকে। হে ঈশ্বর, আমি এটি স্বীকার করি। যদি আমি সুস্থ থাকি তা তোমার জন্যই। হে ঈশ্বর, যদি আমি আশীর্বাদ প্রাপ্ত হই তা কেবল তোমার কারণে। আজকে সমস্ত মহিমা গ্রহণ করো, সমস্ত মহিমা গ্রহণ করো। এবং এখন আপনি কি ঈশ্বরকে বলবেন, প্রভু আমার হৃদয় অনুসন্ধান করো। বলুন, প্রভু তুমি আমার হৃদয় অনুসন্ধান করো। দেখুন আমার অন্তরে কোনো ব্যথার পথ, কোনো বিপদগামী পথ আছে কিনা। হে ঈশ্বর, আমি প্রার্থনা করছি, তোমাকে ডাকি, তোমাকেই ডাকি। হে ঈশ্বর প্রভু, আমাকে ভুল পথ থেকে ফেরাও প্রভু। আমাকে অপরিসীম দান করেছো, তুমি দরজা খুলে দিয়েছো, চুক্তিগুলোর পথ খুলে দিয়েছো, আশীর্বাদ বর্ষণ করেছো, বোনাসের ব্যবস্থা করেছো, সুযোগের দ্বার উন্মুক্ত করেছো, সমস্ত তুমি উন্মুক্ত করেছো ঈশ্বর প্রভু, সব যোগান। এবং তাই প্রভু আমি এই সময় ঘোষণা করি তুমি সেই সমস্ত কিছু করেছো। এবং দ্বিতীয়ত ঈশ্বর প্রভু, তুমি মহিমা পাওয়ার একমাত্র যোগ্য। এবং তাই প্রভু আমরা আজ এই ঘোষণা করি প্রভু, আমরা সেই পথ চাই না যে পথ চিরস্থায়ী, আমরা সেই পথ চাই যে পথ প্রভুর পথ। আমরা চাই প্রভুর বাক্যই আমাদের সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণে আমাদের পরিচালনা করুক। সুতরাং আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি প্রভু পিতা, তোমাকে সমস্ত গৌরব দিই, সমস্ত সম্মান, এবং এমনকি এই মুহূর্তে আমাদের চারপাশ ঘিরে রাখো তোমার ওই ঐশ্বরিক কণ্ঠস্বর দ্বারা। আসুন যাচনা করুন, বলুন, হে প্রভু, যদি আমার জীবনে কোনো শব্দ থাকে হে প্রভু যা আমাকে সঠিক পথে পরিচালিত করছে না, এমনকি সে শব্দটি যদি উৎসাহের শব্দও হয়, তবে তুমি আমাদের উৎসাহের শব্দ দাও যা আমাকে বলবে থামো, থামো না। সেই শব্দ আমাকে দাও হে ঈশ্বর। এবং প্রভু আমাদের এমন উপায় দাও যে যখনই আমরা না শুনবো আর তা যেন কোনোভাবে আমাদের উদ্বিগ্ন না করে, আমরা বলবো হে প্রভু এটাই তুমি আমাকে এক ঐশ্বরিক কণ্ঠস্বর দিয়েছো, ঐশ্বরিক কণ্ঠস্বর দিয়েছো। তাই প্রভু এই মুহূর্তে তোমার কাছে বলি যে আমাদের সাহায্য করো, এই মুহূর্তে সাহায্য করো। যে সমস্ত হাতগুলো উপরে তোলা আছে ঈশ্বর, আমি সকলের সঙ্গে যোগ দিচ্ছি। আমার অন্তরে প্রবলভাবে অনুভব করছি তুমি আমাদের জীবনে এবং এই মণ্ডলীতে আশ্চর্য কিছু করতে যাচ্ছ নতুন বছরে। কিন্তু হে ঈশ্বর, অনুরোধ করছি দয়া করে সমস্ত মহিমা গ্রহণ করো, সমস্ত গৌরব তুমি গ্রহণ করো হে প্রভু ঈশ্বর, সমস্ত মহিমা তুমি গ্রহণ করো হে ঈশ্বর। কোন বিজয় যেন মূর্তি পূজায় পরিণত না হয় এবং প্রতিটি বিজয় ফিরে আসুক তোমার দিকে প্রশংসা ও আরাধনার মাধ্যমে। আমি কৃতজ্ঞ হে ঈশ্বর, তুমি যে কাজ করেছো এই কয়েরে তার জন্য কৃতজ্ঞ, তুমি যে কাজ করেছো এখানে সেজন্য আমি কৃতজ্ঞ, এবং আমি কৃতজ্ঞ তুমি প্রত্যেকের জীবনে যা করেছো সেজন্য। গৌরব তুমি গ্রহণ করো বিশ্বজুড়ে, এই সকল জাতির মাঝে তুমি যা করেছো তার সমস্ত গৌরব তুমি গ্রহণ করো। ধন্যবাদ দিই সম্পদের জন্য, ধন্যবাদ সকল মানুষের জন্য, ধন্যবাদ তুমি যা করেছো তার জন্য। তুমি সমস্ত গৌরব গ্রহণ করো হে প্রভু ঈশ্বর, সমস্ত গৌরব গ্রহণ করো। এক মুহূর্তের জন্য আপনার হাত নামান, সবার চোখ খোলা থাকুক, আমার দিকে তাকান, সকলে চোখ খুলুন। এবং আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনার মধ্যে অনেকেই নিজেকে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত মনে করছেন, কিন্তু আপনি ভেবেছেন সেটা আপনার কারণে, ভেবেছেন সেটা আপনার ব্যক্তিত্বের জন্য, ভেবেছেন সেটা আপনার শিক্ষাগত যোগ্যতার জন্য, ভাবছেন আপনার সম্পদের কারণে। আর আপনি বুঝতেই পারছেন না যে আপনি ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছেন। কিন্তু আজকের এই দিনই হলো ফিরে আসার দিন। আপনি আজ ঈশ্বরের কাছে ফিরে আসুন। আপনি ভেবেছেন এটা আমার কাজ, আমি নিজেই করেছি, কিন্তু আজ আমি আপনাকে বলছি, আমি চাই না আপনি অমুষ্যর মতো শেষ হন। আমি চাই আপনি ঈশ্বরের কাছে একটি পূর্ণ হৃদয় নিয়ে আসুন। আজই আপনার হৃদয় ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। আমাকে সেই ঈশ্বরীয় কণ্ঠস্বরের মতো বলতে দিন যে থামুন, সামনে যাবেন না, সামনে যাবেন না। আজই প্রভুর কাছে ফিরে আসুন, আজই যিশুর কাছে ফিরে আসুন। এই দিনটি হোক সে বিশেষ দিন। বারান্দা, মূল ফ্লোর, সংযোজিত অংশ, দেশ জুড়ে ও সারা পৃথিবী থেকে যারা দেখছেন, যদি আপনি আজ এখানে থাকেন তাহলে বলেন, আমাকে আজ প্রভুর কাছে ফিরে আসতেই হবে, কারণ ঈশ্বর আমার হৃদয়কে স্পর্শ করছেন। তাহলে এখনই সবার সামনে প্রত্যেকে চোখ খোলা অবস্থায় মাথা উঁচু করে আমরা সবাই একসাথে আছি, যারা বলছেন আমি আজ ঈশ্বরের কাছে ফিরে আসছি। তিনি আমার হৃদয়ের কথা বলছেন। যদি আপনি ভাবেন আপনার হৃদয়ে ঈশ্বরকে প্রয়োজন, আমি তার কাছ থেকে দূরে সরে গেছি,
কিন্তু আজকে আমি ঈশ্বরকে সাথে নিয়ে 2024-এর দিকে হাঁটতে চাই। আমি তা করতে যাচ্ছি। যদি আপনি হন, আজকে এই স্থান ত্যাগ করার আগে, আজকে এখান থেকে যাওয়ার আগে আপনি বলে যান, পাস্টর টিম দয়া করে আমার জন্য প্রার্থনা করুন, আমি আবার ঈশ্বরের কাছে ফিরতে চাই। আপনার হাত উঁচু করে তুলুন, যতটা সম্ভব উঁচু করে রাখুন, উঁচু করে রাখুন। আমি চাই হাতগুলো যেন আমি স্পষ্টভাবে দেখতে পাই। উঁচু করে রাখুন, উঁচু করে রাখুন, উঁচু করে রাখুন, উঁচু করে রাখুন। এই যে আমি উঁচু করে রাখুন, উঁচু করে রাখুন। ঠিক আছে, আমি এখনই আপনার জন্য প্রার্থনা করতে চাই। আপনি আমার সঙ্গে এই প্রার্থনাটি করুন। বলুন, যিশু, আমি ঘরে ফিরছি। আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার জীবনে যা করেছো। আমি ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছিলাম, আমি আবার ঈশ্বরের কাছে ফিরে এসেছি। আমি আজ স্বীকার করছি, প্রতিটি ভালো জিনিস, প্রতিটি পরিপূর্ণ উপহার ঈশ্বরের কাছ থেকেই আসে। তা আমার দ্বারা নয়, কারণ আমার কাছে যা কিছু আছে তা তুমিই আমাকে দিয়েছ। তাই আজ আমি স্বীকার করি, ঈশ্বরই মহিমার যোগ্য। অপব্যয়ী সন্তানের মতো ফিরেছি, আমার জীবনকে সঁপেছি, জীবনের প্রতিটি অংশ তোমাকে দিচ্ছি, আর তুমি সমস্ত মহিমা গ্রহণ করো যিশুর নামে। এবং সকলে বলুন আমেন, আমেন এবং আমেন, আমেন এবং আমেন।